আজকে আমরা কথা বলবো একটা ডিজিটাল হিসাব রাখার অ্যাপ নিয়ে, নাম হিসাব বই। আমাদের কাছে যে তথ্য আছে তাতে মনে হচ্ছে এটা ছোট ব্যবসায়ীদের টার্গেট করে বানানো, মানে যারা প্রতিদিনের লেনদেন লিখে রাখেন আর কি। মূল ফোকাসটা হলো এটা আসলে কিভাবে কাজ করে আর পুরানো খাতা থেকে এটা কতটা আলাদা বা ভালো। চলুন একটু গভীরে যাই। হ্যাঁ, ঠিক। ছোট ব্যবসায়ীদের জন্য কিন্তু এই কাগজের খাতা থেকে ডিজিটালে আসাটা এটা একটা বড় স্টেপ। এই টাইপের অ্যাপগুলো ঠিক এই কাজটাই করার চেষ্টা করছে। শুধু হিসাব রাখা না, বরং পুরো ব্যাপারটা সহজ আর স্বচ্ছ করা। দেখা যাক এটা কতটা পারে সেটা। অ্যাপটার ইন্টারফেস নাকি বেশ সিম্পল, মানে সহজ রাখা হয়েছে। তথ্যে দেখলাম সাইড বার মেনু আছে, নতুন কাস্টমার অ্যাড করা, রিপোর্ট দেখা, পাসওয়ার্ড চেঞ্জ করা, এইসব অপশন। আর মেইন স্ক্রিনে কাস্টমার খোঁজার সার্চ বার, ব্যালেন্স দিয়ে ফিল্টার করা আর গ্রাহকদের লিস্ট। বেশ গোছানোই তো মনে হচ্ছে। ওপরে আবার মোট জমা আর বাকির একটা হিসাবও থাকে। এই যে সরল রাখা, এটা কি আসলেই হেল্পফুল? অবশ্যই। দেখুন, ছোট ব্যবসায়ীদের অনেকে তো হয়তো টেকনোলজিতে অতটা সড়গড় নন, তাই না? তো ইন্টারফেস সহজ হলে অ্যাপটা ব্যবহার শুরু করতে সুবিধে হয়। ওই প্রাথমিক বাধাটা থাকে না। কিন্তু শুধু সহজ হলেই তো হবে না, কাজটা ঠিকঠাক করতে হবে। শুধু নাম, ফোন নম্বর অ্যাড করায় না, প্রত্যেকটা লেনদেন জমা হোক বা বাকি সব রেকর্ড করা যায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো অ্যাপটা নিজে নিজেই ব্যালেন্স হিসাব করে ফেলে। এতে ভুল কম হয় আর হিসাব মেলানোর সময়ও বাঁচে। ধরুন একজন মুদি দোকানে ভিড়, তার মধ্যেই তিনি ফোনে টুকে রাখলেন বাকির হিসাবটা। পরে খুঁজে বের করাও সহজ। হুম। তার মানে দিনের শেষে আর ওই ঘন্টার পর ঘন্টা ধরে খাতা মেলানোর কষ্টটা থাকছে না। এখানে তো দেখলাম লেনদেন এডিট করা বা ডিলিট করারও অপশন আছে। আর ডেটা আপডেটের জন্য পুল টু রিফ্রেশ ফিচারটার কথাও লেখা আছে, মানে স্ক্রিনটা ওপর থেকে নিচে টানলেই সব আপ টু ডেট। এটা তো বেশ মডার্ন। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু ব্যবহারের অভিজ্ঞতা ভালো করে তোলে। পুল টু রিফ্রেশ তো এখন আমরা ফোনেই অভ্যস্ত, তাই না? এটা বেশ স্বাভাবিক লাগে। আর দেখুন, এডিট বা ডিলিট করার সুবিধা তো লাগবেই, ভুল তো হতেই পারে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যালেন্স দরকার, যাতে সহজে ডেটা বদলানো গেলেও সেটার একটা ট্র্যাক থাকে বা একটা নিয়ম মানা হয় আর কি। আচ্ছা, রিপোর্টিং নিয়েও তো কিছু তথ্য আছে, যেমন ডেইলি রিপোর্ট বা কোনো নির্দিষ্ট কাস্টমারের সব লেনদেনের ডিটেলস নাকি দেখা যায়। শুধু তাই না, এই রিপোর্ট আবার প্রিন্ট করা বা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এসএমএস দিয়ে শেয়ারও করা যায়। এটা কতটা কাজের? এতগুলো শেয়ারিং অপশন কি দরকার, নাকি একটু বেশি হয়ে গেল? না না, এটা ব্যবসার ধরনের উপর নির্ভর করে। তবে স্বচ্ছতা আর যোগাযোগের জন্য এই ফিচারগুলো খুবই দরকারি হতে পারে। ধরুন একজন পাইকারি বিক্রেতা, তিনি তার কোনো খুচরো বিক্রেতাকে চট করে হোয়াটসঅ্যাপে তার বাকির রিপোর্টটা পাঠিয়ে দিলেন। এতে সম্পর্ক ভালো থাকে, আবার পেমেন্ট আদায়ও তাড়াতাড়ি হতে পারে। আবার ধরুন নিজের ব্যবসার অবস্থা বুঝতেও তো রিপোর্ট দেখা দরকার, ডেইলি বা মান্থলি। আর প্রিন্টের সুবিধাটা তাদের জন্য ভালো, যারা এখনও একটু কাগজের রেকর্ড রাখতে চান বা হয়তো অন্য কোনো কাজে লাগবে। ঠিক, কিন্তু নিরাপত্তার ব্যাপারটা, মানে সিকিউরিটি, তথ্যে লেখা আছে পাসওয়ার্ড প্রোটেকশন, ডেটা এনক্রিপশন, মানে ভেতরের তথ্যগুলো সুরক্ষিত রাখা হয়। এমনকি ডেভেলপার টুলস ব্লক করার কথাও বলা আছে। কিন্তু ধরুন এনক্রিপশন থাকলেও ব্যবহারকারী যদি ভুল করে পাসওয়ার্ড অন্য কাউকে বলে দেন, তখন? হুম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে কোনো সিস্টেমই তো ১০০% নিরাপদ না, যদি ব্যবহারকারী নিজে সতর্ক না হন। পাসওয়ার্ড গোপন রাখাটা তো ব্যবহারকারীর নিজের দায়িত্ব। তবে অ্যাপের দিক থেকে এনক্রিপশন, সেফ লগইন, ডেভেলপার টুলস ব্লক করা, এগুলো বাইরের অ্যাট্যাক বা টেকনিক্যাল সমস্যা থেকে বাঁচায়। এগুলো থাকা মানে অ্যাপ নির্মাতারা সিকিউরিটির দিকটা ভেবেছেন। এটা একটা বেসিক সুরক্ষা দেয় আর কি। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, হিসাব বই অ্যাপটা ছোট ব্যবসার জন্য বেশ সুবিধাজনক একটা ডিজিটাল সলিউশন দেওয়ার চেষ্টা করছে। পুরনো খাতার যে সমস্যাগুলো, হিসাবে ভুল, তথ্য খুঁজতে দেরি, খাতা হারিয়ে যাওয়া, এগুলোই অ্যাপ কমাতে পারে। সহজ ইন্টারফেস, অটোমেটিক হিসাব, রিপোর্টিং আর সিকিউরিটি, এগুলো মিলিয়ে বেশ আকর্ষণীয়। একদম। এই ট্র্যাডিশনাল পদ্ধতি থেকে ডিজিটালে আসার পথে এই ধরনের অ্যাপগুলো একটা ব্রিজের মতো কাজ করতে পারে। এর মাধ্যমে ছোট ব্যবসায়ীরা তাদের টাকার হিসাবে আরও ডিসিপ্লিন, আরও স্বচ্ছতা আনতে পারেন, যেটা ব্যবসার উন্নতিতেও সাহায্য করতে পারে, তাই না? হ্যাঁ, আজকের আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে হিসাব বইয়ের মতো টুলগুলো ছোট ব্যবসার লেনদেন ব্যবস্থাপনায় একটা ভালো পরিবর্তন আনার ক্ষমতা রাখে। এগুলোর ব্যবহারে ব্যবসা আরও এফিশিয়েন্ট, আরও নিরাপদ হতে পারে। আচ্ছা,
আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা রেখে যাই।